স্ক্রিন দেখা যাচ্ছে এখন? ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি এখন। আমরা হচ্ছে বেচ এইটা না, এইটা ছিলাম। এই আমরা এইটার একটা সিএসএস এর জন্য একটা ফোল্ডার করে নিই। তাহলে সিএসএস বেচ 08, এখানে আমরা ভিতরে একটা ফার্স্ট একটা পেজ রেডি করব। টেক্সট ডকুমেন্ট, এটার নাম দেব ইন্ডেক্স। কোন একটা ওয়েবসাইটে যখন কেউ যখন ভিজিট করে, ওয়েবসাইটের মধ্যে এইভাবে করে থাকে, যেমন এই যে মনে করেন এইভাবে করে পিকচার এবং ফোল্ডার, পেজ সবগুলো এইভাবে করে থাকে, একটা পর একটা, হ্যাঁ, পাশাপাশি থাকে। তো তার মধ্যে যখন কোনো ওয়েবসাইটে যখন কেউ প্রবেশ করে, তখন কোন পেজটা দেখা যায়, সেটা হচ্ছে ইন্ডেক্স নামের যে পেজটা থাকে। হ্যাঁ, এখানে অনেক নামের পেজ থাকবে, সেগুলো লিঙ্ক করা থাকবে, তবে মূল পেজ হচ্ছে ইন্ডেক্স। ব্যাপারটা বুঝছেন? অর্থাৎ মূল পেজের নামটা হবে ইন্ডেক্স, সেটা খেয়াল রাখবেন। তাহলে ইন্ডেক্স ডট, এরপরে হবে কি HTML, এটা হচ্ছে আমাদের ওয়েব পেজ। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা ওপেন করি এডিটরে। আমি একটু সময় বাঁচানোর জন্য এই জায়গা থেকে স্ট্রাকচারটা নিয়ে আসি। ধরেন আপনারা লিখবেন, তাহলে লেখাটা হাতটা ক্লিয়ার হবে। স্ট্রাকচার, সিএসএস। হ্যাঁ, আচ্ছা, এতটুকু হচ্ছে আমাদের, এটা হচ্ছে মেইন স্ট্রাকচার। হ্যাঁ, ঠিক আছে। এখানে যদি আমরা কিছু একটা লিখি, সেভ করি, তাহলে এটা ওপেন করি এখন। এটা না, এটা আমরা এটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পেজ। এখন আমরা আজকে সিএসএস এর জিনিসটা শিখবো। সিএসএস হচ্ছে মূলত আমরা এতদিন যে 6টা ক্লাস করেছি, সেই ক্লাসগুলোতে হচ্ছে একটা ওয়েবসাইটের কাঠামোটা কিভাবে রেডি হয়, কিভাবে লেখালেখি করতে হয়, কিভাবে পিকচার গুলো আনতে হয়, ঠিক আছে, কিভাবে ভিডিও আনতে হয়, কিভাবে যে ফর্ম ট্যাগ গুলো দিতে হয়, এই জিনিসগুলো দেখেছি। এখন এগুলোকে এখন কিভাবে কালারফুল করতে হয়, ডানা বামে সরাতে পারি, হ্যাঁ, ছোট বড় করতে পারি, বিভিন্ন স্টাইল করতে পারি, এই জিনিসগুলো হচ্ছে সিএসএস দিয়ে আমরা করব। সিএসএস টা মূলত ডিজাইনের একটা পার্ট, ক্যাসকেডিং স্টাইল শীট বলে এটার পূর্ণাঙ্গ রূপ আর কি। তো একটা মিনিট, আমি মোবাইলটা একটু চার্জে দিই। আচ্ছা, তাহলে আমরা সিএসএস শেখার জন্য সিএসএস 3 ভাবে করতে পারি। হ্যাঁ, আমরা এগুলো লিখি। এটা ধরেন যে প্রথম হচ্ছে ইনলাইন সিএসএস, এরপর হচ্ছে ইন্টারনাল ইন্টারনাল সিএসএস, এরপর হচ্ছে এক্সটার্নাল সিএসএস। 3 ধরনের সিএসএস আছে। হ্যাঁ, এগুলোকে একটু কমেন্ট করে রাখি। আমরা তো কমেন্ট ট্যাগ জানি না, এগুলো না হলে এখানে শো করবে। হ্যাঁ, এগুলোকে একটু কমেন্ট করে রাখি। কমেন্ট ট্যাগ তো জানেন সবাই নাকি? হুম, এটা হচ্ছে কমেন্ট। হ্যাঁ, এটা শুরু, এটা কি শেষ, এভাবে দিলে এটা আর কি হবে না, এখানে শো করবে না। এভাবে ভিতরে আমরা লিখে রাখতে পারি অনেক কিছু। এখন দেখেন ইনলাইন সিএসএসটা কি। ইনলাইন সিএসএসটা হচ্ছে আমরা এই যে এইচটিএমএল এর মধ্যে ধরেন একটা এইচটিএমএল কোড লিখি, ধরেন যে এইচটিএমএল ট্যাগ হচ্ছে ফন্ট ট্যাগ, এটা আমরা অলরেডি দেখেছি। ফন্ট, এটার মধ্যে ধরেন যে W3 প্রোগ্রামিং স্কুল, এটা লিখেছি। এখন এটা কিভাবে আসবে? এইভাবে। এটাতে যদি আমরা ধরেন আমরা কালার দেখেছি না, কালার নামের একটা অ্যাট্রিবিউট দেখেছি। হ্যাঁ, কালারে কি করেছে, এখানে ধরেন যে রেড দিছি, এখানে এটা কালার অ্যাট্রিবিউট নেম, এটা ভ্যালু। এখানে কি হবে, এটা ধরেন কালার হবে, রেড হবে। হ্যাঁ, এতটুকু করা যায়।
এখন আমরা ধরেন এখানে আরেকটা ট্যাগ দিই h2 h2। আচ্ছা, এখানে ধরেন যে এই লেখাটা কপি করে আনলাম। এখন এই জায়গায় আমি যদি এটাকে যদি কালার করতে যাই এই স্টুডটা, এখানে যদি আমি এই অ্যাট্রিবিউটটা বসাই দিই, হ্যাঁ, অর্থাৎ ফন্টের মধ্যে যে অ্যাট্রিবিউটটা আমরা বসাইছি সেই অ্যাট্রিবিউটটা কালারের অ্যাট্রিবিউটটা যদি এখানে নিচেও বসাই, কিন্তু দেখেন এটা ফন্টের মধ্যে কাজ হয়েছে, এখানে কাজ হয়নি এই অ্যাট্রিবিউটটা। আমি অ্যাট্রিবিউট যখন বলছিলাম আপনাদেরকে তখন বলেছি অনেকগুলো অ্যাট্রিবিউট আছে যেগুলো কিছু কিছু ট্যাগের সাথে কাজ করে, আবার কিছু ট্যাগের সাথে কাজ করবে না। অর্থাৎ এই কালার অ্যাট্রিবিউটটা ধরেন এটার সাথে কাজ করেছে, এটার সাথে কাজ করে নাই, এরকম কিছু অ্যাট্রিবিউট নির্দিষ্ট আছে। এখন আমরা এখানে চাইলে কালারটা করতে পারি ভিন্ন একটা স্টাইলে। কিভাবে? এখানে আমরা লিখবো যে স্টাইল, এটা একটা অ্যাট্রিবিউট। দেখেন এটা লিখবেন যে কি স্টাইল, STYLE। স্টাইল যদি লিখেন এটাও একটা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটে এভাবে হবে না কাজ। কিন্তু যখন আপনি স্টাইল অ্যাট্রিবিউট লিখবেন তখন এখানে ভ্যালুতে একটু চেঞ্জ করতে হবে। ভ্যালুতে দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে প্রপার্টি, দেখেন প্রপার্টি, এরপরে হচ্ছে কোলন চিহ্ন, তারপরে হচ্ছে ভ্যালু, এরপর হচ্ছে সেমিকোলন। দেখেন তাহলে নর্মাল যে অ্যাট্রিবিউট গুলো আমরা এইচটিএমএল এ শিখেছি সেগুলো হচ্ছে জাস্ট অ্যাট্রিবিউটটা নামটা দিয়ে সমান চিহ্ন দিয়ে কোটেশন চিহ্নের ভিতরে ভ্যালুটা লিখে দিতাম। কিন্তু স্টাইল নামের যে একটা অ্যাট্রিবিউট আছে এই অ্যাট্রিবিউটটার মধ্যে যদি ভ্যালু লিখতে হয় তিনটা লিখতে হবে, একটা প্রপার্টি, একটা কোলন চিহ্ন, এরপরে দিতে হবে ভ্যালু, তারপর দিতে হবে কি সেমিকোলন, এইভাবে লিখতে হবে। এখন প্রপার্টি কি? প্রপার্টি হচ্ছে আমি এই লেখাটাকে কি করতে চাচ্ছি, কালার করতে চাচ্ছি, তাহলে আমরা এখানে দিব প্রপার্টি হচ্ছে কালার। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে যখন যেটা সামনে আসবে বুঝে যাবেন, সবগুলো একসাথে মাথা রাখতে হবে না। এখন দেখেন তাহলে কালারের প্রপার্টি হচ্ছে কালার। এখন ভ্যালুটা কি? ওই ভ্যালুটা হচ্ছে কি কালার হবে, রেড, সেটা ভ্যালু। এখানে যেটা ভ্যালু ছিল সেটা এখানে ভ্যালু। বাট এখানে একটা জিনিস প্রপার্টি বেড়ে গেছে আর মাঝখানে কোলন চিহ্ন দিতে হয়েছে, লাস্টে কি সেমিকোলন দিতে হয়েছে। এই তিনটা জিনিস চারটা জিনিস এভাবে দিতে হবে, এটা কোটেশন চিহ্নের ভিতরেই থাকবে এবং স্টাইলটা সর্বোপরি স্টাইলটা ঠিক থাকবে। এটা এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এখন দেখেন আমি যখন রিলোড দিই এটা দেখবেন যে লাল হয়ে গেছে। এই স্টাইল অ্যাট্রিবিউটটা আশা করি কাজ করে না এমন কোনো ট্যাগ নাই, যে কোনো ট্যাগের সাথে আপনি এই স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে করতে পারবেন। হ্যাঁ, এখন এখানে শুধু কালার বলে না, এখানে অনেক কিছু করা যায়। হ্যাঁ, এখানে আপনি ধরেন যে ফন্ট, আমরা ওই যে এখানে ফেস দিয়ে যেটা করেছিলাম, একটা ফেস আছে না, ফেস নামের একটা অ্যাট্রিবিউট আছে মনে পড়তেছে, এটা আমরা এইচটিএমএল এ করেছি। ধরেন যে এরিয়াল ব্ল্যাক, এটা আমরা এভাবে করেছি ফেস অ্যাট্রিবিউটের ভ্যালু। এখন দেখবেন যে উপরেরটা কি হয়ে গেছে, এভাবে এই এরিয়াল ব্ল্যাক এর যে ফন্ট সেটা আসছে। এখন আমি যদি এখানে এরিয়াল ব্ল্যাক করতে যাই H2 তে, তাহলে কি করতে হবে? তাহলে এই এরিয়াল ব্ল্যাকটা আসলে ভ্যালু, এটা কিন্তু ভ্যালু, আমি ভ্যালুতে দিতে পারি। তাহলে প্রপার্টি কি? প্রপার্টি হচ্ছে ফন্ট, ফন্ট ফ্যামিলি, এটা হচ্ছে প্রপার্টি। ঠিক আছে, কোনটার কি প্রপার্টি কি ভ্যালু এগুলো আমরা কাজ করতে হতে শিখবো, এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই। তাহলে ফন্ট ফ্যামিলিটা হচ্ছে প্রপার্টি, এরিয়াল ব্ল্যাকটা হচ্ছে ওই এখানে যেটা ভ্যালু ছিল সেটা। বাট এখানে অ্যাট্রিবিউটটা ছিল ফেস আর এখানে অ্যাট্রিবিউটটা স্টাইল, অর্থাৎ স্টাইলটা অলওয়েজ একই থাকবে এখানে, বাট এই প্রপার্টি এবং ভ্যালু গুলো চেঞ্জ হবে। আর এর মাঝখানে কোলন চিহ্ন আর কি এই যে সেমিকোলন এগুলো থাকবে। তাহলে দেখবেন যে এখন এই স্টুর মধ্যে যেটা নর্মালি করে নাই সেটা এখানে এরিয়াল ব্ল্যাকটা এসে গেছে, দেখছেন কালারটা, আমি কালারটা তুলে দিয়েছি বিদায় কালারটা চলে গেছে। এই উপরের যেটা যেভাবে ফন্ট, এখন নিচেরটাও কি একই ফন্ট এসে গেছে। ঠিক আছে, এই স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে চাইলে এভাবে এই সেমিকোলনের পরে আপনি ইচ্ছা করলে ওই কালারটাও দিতে পারেন। দেখেন একসাথে কালার রেড সেমিকোলন আবার দিতে হবে স্পেস দিয়ে, একটা সেমিকোলনের পরে স্পেস দিয়ে কালার কোলন রেড সেমিকোলন, এখন দেখবেন যে ওই লালটাও আসবে। তাইলে আমরা এখানে যদি একাধিক অ্যাট্রিবিউট এইচটিএমএল এ একাধিক অ্যাট্রিবিউট গুলো অ্যাট্রিবিউট ভ্যালু আলাদা আলাদা করে বসাতাম, এটাও অ্যাট্রিবিউট এটা ভ্যালু, এই ফেজটা এখানে কাজ করবে না যেভাবে কালারটা এখানে কাজ করেনি। কিন্তু আমি এখানে দুইটা অ্যাট্রিবিউটের দু ধরনের অ্যাট্রিবিউটের কাজ একটা স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে করেছি, শুধুমাত্র প্রপার্টি এবং ভ্যালু চেঞ্জ করেছি। এই প্রপার্টি ভ্যালু গুলো চাইলে এই অ্যাট্রিবিউটের মধ্যে 100টা প্রপার্টি 100টা ভ্যালু আপনি লিখতে পারেন। ঠিক আছে, এটা আমরা একটা লাইনের মধ্যে করেছি।
এইটা হচ্ছে ইনলাইন সিএসএস। অর্থাৎ সিএসএস এর যতগুলো ডিজাইন আছে, যতগুলো প্রপার্টি আছে, সবগুলো এই স্টাইল অ্যাট্রিবিউটে কাজ করে। ঠিক আছে, তাহলে আমরা এগুলো লাইনের মধ্যে করে নিয়েছি, একই লাইনে। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে ইনলাইন সিএসএস। ব্যাপারটা বুঝছেন? এখন ডিজাইনের পার্টে আমরা চলে যাচ্ছি একটু আস্তে আস্তে। শুনতেছেন? সবকিছু ঠিক আছে? কেউ বলবেন? এতটুকু বুঝছেন কি বলছি সেটা? জি ভাই, বুঝতে পারছি, কিন্তু প্রথমবার তো ওগুলা দেখতে আবার ভিডিও দেখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আস্তে আস্তে হয়ে যাবে। তাহলে আমরা অর্থাৎ নরমাল যে অ্যাট্রিবিউট গুলো যেভাবে করেছি সেই অ্যাট্রিবিউট গুলো ব্যতি রেখে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে যদি কোনো ধরনের কি করি আমরা ডিজাইন করি, সেই ডিজাইনটা হবে ইনলাইন সিএসএস। ঠিক আছে, আমরা এখন এগুলো মতো মাথায় রাখতে হবে না, আমি জাস্ট কনসেপ্টটা দিচ্ছি আপনাদেরকে। এখনই আপনাকে ফন্ট ফ্যামিলি, এরিয়াল ব্ল্যাক বা এগুলো মস্ত রাখতে হবে না, আপনি জাস্ট কনসেপ্টটা কিভাবে লিখতেছি সেটা মাথায় রাখেন। যে আমরা এখানে কি ধরনের ট্যাগ লিখেছি, অ্যাট্রিবিউট লিখেছি, আর এখানে কি ধরনের অ্যাট্রিবিউট লিখতেছি, জাস্ট একটু চেঞ্জ হয়েছে। স্টাইলটা অলওয়েজ একই থাকবে, এখানে প্রপার্টি হিসেবে একটা নাম থাকবে। প্রপার্টি গুলো কি কি আমাদের এখন মাথায় রাখতে হবে না, অনেকগুলো প্রপার্টি আমরা আস্তে আস্তে শিখবো। আর কোলন চিহ্ন দিতে হবে, এবার ভ্যালু দিতে হবে, এক একটা প্রপার্টির এক এক ধরনের ভ্যালু আসবে, সেটা সামনে আসবে। আপনি যাতে স্ট্রাকচারটা মনে রাখবেন, এখানে আমরা জাস্ট স্ট্রাকচারটা শিখতেছি। এভাবে সেমিকোলন দিবেন, এরপর স্পেস দিয়ে আবার প্রপার্টি আবার ভ্যালু দিতে পারবো, আবার স্পেস দিয়ে আবার প্রপার্টি আবার ভ্যালু দিতে পারবো। যতগুলো এখানে ডিজাইনের কোড লিখবো ততগুলো ডিজাইন এখানে হবে। যেমন আমি যদি এখানে আরেকটা ডিজাইন দিচ্ছি, আমি যেগুলো ডিজাইন গুলো মুখস্থ রাখতে আপনাদেরকে বলতেছি না, ঠিক আছে, আমি জাস্ট দেখাচ্ছি। এখানে ধরেন আমি এখন ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ডে ধরেন আমি দিব যে ব্লু, কালার দিব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কোলন চিহ্ন ব্লু সেমিকোলন, ওই যে স্ট্রাকচারটা এটা মাথায় রাখবেন। এখন দেখবেন যে আমি রিলোড দিলে ব্যাকগ্রাউন্ডটা ব্লু হয়ে গেছে। হ্যাঁ, এই যে ডিজাইনটা আমরা আস্তে আস্তে শুরু করতেছি, এইখানে স্টাইল দিয়ে যেটা লিখতেছি এইটা হচ্ছে ইনলাইন সিএসএস। অলরেডি একটা জিনিস আমরা বুঝে গেছি, এখন আমাদের সিএসএস শিখতে হবে না, সিএসএস এর কনসেপ্টটা এটা মাথায় রাখেন। গেল, এবার আমি এগুলো এগুলো বাদ দিচ্ছি, দেখেন এগুলো বাদ দিচ্ছি, এটা আমাদের এখন আর দরকার নেই, এই স্টোরটা থাকুক। এখন দেখেন এটা আছে, এখানে অলরেডি ট্যাগের সাথে অ্যাট্রিবিউটও বসাতে পারি স্টাইলকে, আবার স্টাইলকে একটা ট্যাগও বানাতে পারি, দুটো এভাবে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ওপেনিং এবং ক্লোজিং দেওয়ার পরে এটা একটা ট্যাগে পরিণত হবে। এই ট্যাগের মধ্যে যদি এখন আমি ওই যে প্রপার্টি গুলো এখানে অ্যাট্রিবিউটের মধ্যে লিখেছি সেগুলো এখানে লিখলে এখন কাজ হবে কিভাবে, আমি এখন এতটুকু দিয়েছি, এখান থেকে কোনো কাজ নাই, নর্মাল। এখন এখানে লিখতে হবে, এখানে আমরা এই জায়গায় এখন ডিজাইনের কোনগুলো করব, কিভাবে করব, এখানে আমরা কাকে ডিজাইন করব, H2 কে। নর্মালি আমি H2 টা একটা সিলেক্টর হিসেবে ধরবো। কিভাবে, এখানে লিখবো, একটু স্পেস দিয়ে একটু ডানে করে লিখবেন H2, এভাবে লিখবো, এরপর স্পেস দিব, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করব, তারপরে মাঝখানে কার্সরটা এনে একটা ইন্টার চাপলে এটা নিচে নিয়ে দিলাম, দুইবার চাপবেন, মাঝখানে একটা জায়গা হবে। ঠিক আছে, এই স্টাইলটা মাথায় রাখবেন। হ্যাঁ, এটা স্টাইলটা এভাবেও করা যায়, আমি জাস্ট স্টাইলটা প্রয়োজন আছে, শিখতে হবে। তাহলে এই স্টাইলের ভিতরে এবার একটু ডানে করে এখানে আমরা ওই যে কালার যেটা লিখেছি কালার প্রপার্টি, হ্যাঁ কালার প্রপার্টি দিবেন, কোলন চিহ্ন দিবেন, রেড দিবেন, সেমিকোলন দিবেন, ওই স্টাইলটা ওগুলো এক লাইনে যেগুলো লিখেছি সেগুলো এইভাবে লিখতে হবে। যেহেতু আমরা H2 ভিতরে লিখেছি, H2 টা লিখতে হয়নি, কিন্তু আমরা স্টাইল ট্যাগের মধ্যে অনেকগুলো ট্যাগ লিখবো, এই যে বডির মধ্যে অনেকগুলো ট্যাগ থাকবে, তো আমরা এই জন্য এখানে এইভাবে টার্গেট করতে হবে। এটাকে বলা হয় একটা সিলেক্টর, মানে কোন ট্যাগকে টার্গেট করলে জাস্ট ট্যাগটা এভাবে লিখে দিবেন, লিখে দিয়ে স্পেস দিয়ে আপনি কি করবেন, একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করে মাঝখানে ওই প্রপার্টি এবং ভ্যালুগুলো লিখতে হবে। প্রপার্টি ভ্যালুগুলো এখন মস্ত করতে বলতেছি না, আমি জাস্ট স্ট্রাকচারটা বারবার বলতেছি, স্ট্রাকচারটা বোঝাচ্ছি। তাহলে কালারটা দিলাম, এখন কোলন দিলাম, রেড দিলাম, সেমিকোলন দিলাম। এখন দেখেন এটা আবার লাল হয়ে গেছে, তার মানে আমি এখানে যে কাজটা করতে পেরেছি সেই কাজটা এখন স্টাইল ট্যাগের মধ্যে, এই স্টাইল ট্যাগটা থাকবে হেড ট্যাগের মধ্যে। ঠিক আছে, নাহলে কাজ করবে না। এটা স্টাইল ট্যাগের মধ্যে আমরা কি করব, H2 কে টার্গেট করে এভাবে করব। এখন যদি আমি ধরেন যেখানে আটটা ট্যাগ আছে, ধরেন এখানে ধরেন একটা বি ট্যাগ আছে, আমি ধরেন একটা বি ট্যাগ নিলাম, এভাবে বি ট্যাগ। এখন এটা এভাবে হলে নিচেরটা এটা বি টেক। এখন আমি যদি এই জায়গায় যদি বি কে যদি টার্গেট করতে যাই তাহলে কি করব, এখানে স্পেস দিয়ে নিচে নিচে ইন্টার নামানোর পরে আমরা কি করব, বি কে টার্গেট করব, তারপর আবার কি দিব, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এভাবে। এখন মাঝখানে ধরেন এটাতে আমি কালার দিব, কালার ধরেন ব্লু। ঠিক আছে, ব্লু দিয়ে সেমিকোলন। এগুলোতে স্পেস হইতে পারবে, সমস্যা নেই, স্পেস না হলেও সমস্যা, না হইলেও সমস্যা।
তারপর সেমিকোলন দিবেন। এখন এই স্ট্রাকচারটা মাথায় রাখেন, একই স্ট্রাকচার। এখন আমি যদি এখানে দিই, দেখবেন যে এটা এখন ব্লু হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে করে এখানে চাইলে আমি একাধিক এখানে আমি ব্যাকগ্রাউন্ড যেটা ওখানে ইউজ করেছি সেটা এখানে দেখেন। এখন আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা ধরেন যে ম্যারুন দিচ্ছি, হ্যাঁ, এটা একটা কালারের নাম, ঠিক আছে, দাবি দিচ্ছি। এখন তাহলে দেখেন এটা ম্যারুন কালার ব্যাকগ্রাউন্ডে হয়ে গেছে। অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ড কি কোলন ম্যারুন, এটা হচ্ছে মানে ভ্যালু বা মানে কোন ধরনের কালার হবে সেটা। এরপর হচ্ছে সেমিকোলন, ওই স্ট্রাকচারটা মাথায় রাখবেন। তাহলে এটা হয়ে গেছে। এই যে এখন আমরা স্টাইল ট্যাগের মধ্যে এভাবে এই ট্যাগ গুলোকে টার্গেট করে করে এখানে লিখতেছি, হ্যাঁ, যে স্টাইলে এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, ইন্টারনাল। চাইলে আমরা একটা পেজ যদি রেডি করি, আমরা এভাবে এই হেড ট্যাগের মধ্যে স্টাইল ট্যাগ দিয়ে অল্প কিছু ট্যাগ বা কোড যদি আমার প্রয়োজন হয় আমি এখানে করতে পারি। তবে এগুলো প্রফেশনাল না। স্টাইলটাও আমরা প্রফেশনালি তেমন করি না ডিজাইনে, মাঝে মধ্যে প্রয়োজন হলে একটা দুটা ডিজাইনের জন্য করতে হয়। এখানেও এরকম একটা পেজের জন্য করতেছেন আপনি এভাবে করবেন, কিন্তু আমাদের প্রফেশনালি হবে এই এক্সটার্নাল সিএসএসটা। এটা হচ্ছে প্রফেশনাল। এখন এটা দেখবো আমরা, তাহলে এটা আশা করি বুঝে গেছেন। এই জিনিসটা আরেকটু দেখি, এটা এভাবেও করা যায় কিভাবে দেখেন। আমি যদি এটাকে একটু এভাবে রাখি, দেখেন এটা জাস্ট একটা স্ট্রাকচার দেখালাম, স্ট্রাকচারটা মাথায় রাখার জন্য। এটা এভাবেও করা যায়, আমি এক লাইনে দেখাচ্ছি। দেখেন এই এখানে কি হবে দেখেন, এখানে যদি এই টু যদি এইভাবে থাকে, হ্যাঁ, কালার রেড সেমিকোলন স্পেস দিয়ে আবার ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, মেরুন সেমিকোলন আবার স্পেস দিয়ে আরেকটা প্রপার্টি, তাহলে দেখবেন যে এগুলো ঠিক থাকবে, হ্যাঁ, কাজ করবে, হবে হুবহু, সমস্যা নাই, ঠিক আছে। একই লাইনেও করা যায়। তাইলে আমরা এই যে কাজটা যেটা করলাম এটা হচ্ছে ইন্টারনাল, এটা বাদ দিলাম। এখন এটা আমাদের তেমন প্রফেশনালি না, কাজটা আমরা জাস্ট জেনে রাখছি, এখানে আমরা করতে পারি। তো মূলত সিএসএস টা হচ্ছে এক্সটার্নালটা করব আমরা। এক্সটার্নাল কিভাবে করব, এখন এইটা আমরা এটা আমাদের এখন আর দরকার নাই, ধরুন বাদ দেন। এই দুটোটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এখন যেই ফোল্ডারে আমাদের এই পেজটা আছে index.html, যে পেজটা আমরা রেডি করেছি, এটা হচ্ছে মূলত ওয়েব পেজ। এটার পাশে আমরা একটা এই টেক্সট ডকুমেন্ট নিব, নেওয়ার পরে এটার নাম দিব স্টাইল। যে কিছু একটা দিতে পারেন, আপনি সিএসএস দিতে পারেন বা যে কোনো একটা নাম দিতে পারেন, সমস্যা নেই। তবে আমরা পাশাপাশি একটা আমাদের নিজস্ব স্টাইল করার জন্য স্টাইল নাম দিলাম। এরপরে টিএক্সটি যেটা আছে, যেটাকে আমরা এইচটিএমএল করতাম, সেটাকে সিএসএস করে দিবেন। দেখেন আমরা এই জায়গায় কিন্তু কি করতাম, এইচটিএমএল করতাম পেজ বানানোর জন্য। এইচটিএমএলটা হচ্ছে মূলত ওয়েব পেজ, এটা কিন্তু ওয়েব পেজ না। এখন যেটা করতেছি সেটা হচ্ছে সিএসএস কোডগুলো করার জন্য করতেছি। সেখানে ডট সিএসএস দিবেন, ডট সিএসএস, এভাবে ওয়ার্নিং আসবে, ইয়েস দিবেন। দেখবেন যেটা তখন এইভাবে একটা রিং মানে সেটিং এর মতো। হ্যাঁ, কিছু বলছিলেন, বলছিলেন কি সমস্যা হচ্ছে, বুঝি নাই। ক্লাস দেখতে সমস্যা হয়েছিল? না ভাই কোনো সমস্যা নাই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখেন। আচ্ছা আচ্ছা, দেখেন তাহলে আমরা এই যে স্টাইল ডট সিএসএস দেওয়ার পরে এটা ভিন্ন একটা রূপ আসছে না, একটা সেটিং এর মতো একটা অপশন আসছে, বাট এটা কিন্তু ওয়েব পেজ না। হ্যাঁ, এটা ওয়েব পেজ, খেয়াল রাখবেন। তাহলে এটা এভাবে পাশাপাশি লিখবো, লেখার পরে এটাকে আমরা ওই এডিটরে, এটা কিন্তু আপনি এইভাবে ওপেন করলে হবে না, হ্যাঁ, এইভাবে না। এটা কিন্তু ওপেন করলে ব্রাউজার ওপেন হচ্ছে, যেহেতু এটা একটা ওয়েব পেজ, এটা কিন্তু এইভাবে ওপেন করে লাভ নাই। এটা কিন্তু ওয়েব পেজ না। এইভাবে রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা এডিটরে ওপেন করবো, জাস্ট ওই এইভাবে। এটাকে যেভাবে এডিটর ওপেন করেছি সেভাবে জাস্ট এখানে এডিটরে কাজ হবে। এটা ওপেন করার কিছু, অন্যভাবে ওপেন করার কিছু নাই। আচ্ছা, এটা তাহলে আমাদের দেখেন এখন এখানে দুইটা পেজ আসছে, একটা হচ্ছে index.html আর একটা হচ্ছে style.css। দুটো পেজ পাশাপাশি আসছে এডিটরের মধ্যে, ঠিক আছে, এটা জিনিসটা খেয়াল রাখবেন। আচ্ছা, তাহলে ইন্ডেক্স ডট এটা হচ্ছে আমাদের মূলত ওয়েব পেজ, আর এটা হচ্ছে আমাদের সিএসএস কোডগুলো করার জন্য। এখন কোডগুলো করার নিয়ম একই। এখানে আমরা এখানে এই স্টাইলের ভিতরে যেটা করেছি, এখানে হেড ট্যাগের স্টাইলের ভিতরে যেটা করেছি একই ভাবে করব। আমরা ধরুন এখানে এইচ2 কে এখন কি করব, এখানে আমরা এইচ2 কে লাল করব, তাহলে এইচ2 কে টার্গেট করব। এটা একটা সিলেক্টর মনে করবেন, সিলেক্টর একটা কোডকে এভাবে যদি ট্যাগকে যদি এভাবে টার্গেট করো, এটা একটা সিলেক্টর হিসেবে ধরা হয়। তাহলে এইচ2 কে এভাবে লিখে দিছি। এরপরে ওই স্ট্রাকচার একই, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করে এটাকে আমরা এভাবে মাঝখানে যখন এন্টার প্রেস করবো এভাবে একটা জায়গা হবে। এখন এখানে কিন্তু কালারাইজ হবে,
এই জায়গায় কিন্তু কালার হয় না, সবগুলো মানে ব্ল্যাক দেখা গিয়েছিল লেখা। বাট এটা যেহেতু সিএসএস ফাইল, এই ফাইলে কিন্তু এই ট্যাগটা একরকম হবে, কালারটা এটা দেখবেন যে প্রপার্টিটা একরকম কালার হবে, এরপরে ভ্যালুটা একরকম কালার হবে, এভাবে হবে। জাস্ট সিস্টেমটা একই, এই কালারটা প্রপার্টি, কোলন চিহ্ন, রেডটা ভ্যালু, এরপরে কি সেমিকোলন, আর এটা হচ্ছে ট্যাগকে আমরা টার্গেট করেছি। এখন একটা জিনিস দেখো, এখন কি কাজ হবে? আমি যদি রিলোড দিই, এটা কি, এটা আমাদের অলরেডি এটাতে আছে, জাস্ট H2টা আছে, এটা এখানে আসছে, এটা কিন্তু এখন কালার হয় নাই, কারণ আছে। এর কারণটা হচ্ছে আমরা এভাবে একটা ফোল্ডারের মধ্যে দুটো ফাইল নিয়েছি, এই ফাইলটাকে এই ফাইলকে চিনে না। এখন এই ওয়েব পেজের মধ্যে এই ফাইলকে চেনাতে হবে। কিভাবে চেনাবো? আমরা এই যেটা ইন্ডেক্স ফাইল আছে সেই ফাইলের হেড ট্যাগের মধ্যে যাওয়ার পরে এই টাইটেলের পরে একটা ট্যাগ লিখবো, সেটা হচ্ছে লিঙ্ক ট্যাগ। এটা একটা এমটি ট্যাগ। লিঙ্ক ট্যাগের এমটি ট্যাগ মানে হচ্ছে এমটি ট্যাগের ডান পাশে ক্লোজিং করতে হয়, ঠিক আছে? একটাই ট্যাগ থাকে। এই ক্লোজিং এর আগে স্পেস দিয়ে এখানে আমরা কি করব, দুটো অ্যাট্রিবিউট বসাবো। একটা হচ্ছে REL সমান চিহ্ন কোটেশন চিহ্ন, আর একটা অ্যাট্রিবিউট বসাবো HREF সমান চিহ্ন কোটেশন চিহ্ন। দেখেন লিঙ্ক ট্যাগ, এই লিঙ্ক ট্যাগের ভিতরে দুটো অ্যাট্রিবিউট দিয়েছে, একটা হচ্ছে REL মানে রিলেশন, একটা হচ্ছে হাইপার রেফারেন্স, HREF মানে হাইপার রেফারেন্স। স্পেস দিয়ে দুটো অ্যাট্রিবিউট বসাবো। অ্যাট্রিবিউট তো অলরেডি আমরা জানি কি জিনিস, অ্যাট্রিবিউট মানে বাড়তি কোনো কাজ করবে। এখন REL এর ভ্যালু কি বসবে? এটা হচ্ছে স্টাইল শিট, স্টাইল শিট, এভাবে বানানটা খেয়াল রাখবেন। স্টাইল শিট। সব ঠিক আছে নাকি? হ্যাঁ, খাইছি, পানি খাইছি দুটো, এর আগে ক্লাস নিয়েছি তো এই জন্য। আর আমার গলা এমনিতেও একটু মোটা টাইপের। যাই হোক, দেখেন তাইলে আমরা, স্ক্রিন দেখা যাচ্ছে না কি বলেন আপনাদের? জেমস ওমর দেখতেছেন? তাহলে আপনি কেটে একটু আবার জয়েন করেন, তাহলে বুঝতে পারবেন। সমস্যা হলে বড় ভিডিও দেখে নিতে পারবেন, তাও এখন সমস্যা হলে আপনি কেটে আবার একটু জয়েন করেন, ঠিক আছে? তাহলে হয়তো আপনার সমস্যা হচ্ছে, এখান থেকে ঠিক আছে সব। আচ্ছা তাহলে আর হ্যাঁ, বুঝি নাই। আপনি কেটে আবার জয়েন করুন একটু। এটা হইতে পারে, হ্যাঁ। আচ্ছা ভিডিও পরে দেখে নিতে পারবেন, সমস্যা নাই। তাইলে এখন দেখেন আমরা স্টাইল শিট আসছে না? ওকে, স্টাইল শিট আমরা শেষ করে দিব অল্প কিছু। এই যে স্টাইল শিট টাইপ বানানতে খেয়াল রাখবেন। তারপর হচ্ছে হাইপার রেফারেন্সে কি হবে? হাইপার রেফারেন্স অলরেডি আমরা দেখেছি ট্যাগ এর মধ্যে আমরা হাইপার রেফারেন্সটা ইউজ করেছি। একটা পেজের সাথে একটা পেজ কিভাবে লিংক করে। এরপরে আমরা ওই যে পিকচারে দেখছি, পিকচারে সোর্স এর মধ্যে দেখেছি কিভাবে লিংক করে। এই নিয়ম সবগুলো একই থাকবে। যেহেতু এই পেজের পাশে একটা পেজকে আমরা লিংক করব, তাইলে আমরা এখানে জাস্ট রিনেমে গিয়ে পুরো নামটা কপি করব, ঠিক আছে? জাস্ট এখানে পেস্ট করে দিব style.css, একটু ছোট করে এই style.css। যেহেতু পেজটা পাশে আছে, যদি কোনো ফোল্ডারের মধ্যে থাকতো তাহলে কি করতাম, ওই ফোল্ডারের নামটা দিয়ে স্ল্যাশ দিয়ে তারপরে পেজটার নাম দিতাম, ঠিক আছে? এভাবে এই সিস্টেমটা একই থাকবে। জাস্ট এখানে ট্যাগের ক্ষেত্রে লিঙ্ক ট্যাগ ইউজ হবে। আমরা ইমেজ ট্যাগে দেখেছি, সেটা ট্যাগে দেখেছি আমরা জিনিসগুলা। সিস্টেমটা একই থাকবে, যে ট্যাগটা পরিবর্তন হয়েছে। আচ্ছা এখন দেখেন তাহলে আমরা লিঙ্ক ট্যাগের মধ্যে style.css দিয়ে এই পাশের যখন ফাইলকে যখন আমরা লিংক করে দিছি, এখন এখানে এই স্টাইল শিটটাও দিতে হবে। এবার সেভ দিবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। আমরা এখানে এটা ঠিক আছে, এখানে স্টাইলের মধ্যে কুটটা করেছি। এবার দেখেন আমি যদি এখন এসে যদি আমাদের ব্রাউজারে যদি রিলোড দিই, এখন দেখবেন যে লাল হয়ে গেছে। তাহলে আমরা এই একটা পেজের সাথে আরেকটা পেজকে কিভাবে কি করাতে পারলাম, লিংক করাতে পারলাম। এখন কোডগুলো একই। এখানে আপনি ব্যাকগ্রাউন্ড দেন, এখন ধরুন ব্যাকগ্রাউন্ড দেন, একটু আগে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করেছি, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এখন যদি আমি এটা যদি ব্লো দিই, দেখবেন যে ব্যাকগ্রাউন্ডে কি হয়ে গেছে, ব্লো হয়ে গেছে, ঠিক আছে? এভাবে হচ্ছে।
অর্থাৎ আমরা এখন যত কোড করব এই পেজে, মানে এই পেজটাতে, এটাকে আমরা এডিটর ওপেন করে যত কোড এখানে করব সবগুলো এখন কি করবে, এখান থেকে টার্গেট করে করে করব এবং এখানে কাজ করবে। ঠিক আছে, অলরেডি হয়ে গেছে। আমরা আজকে জাস্ট হচ্ছে নিয়মগুলো শিখছি। আমাদের কিন্তু সিএসএস এর কোডগুলো এখনই শিখতে হবে না, আমরা আগামী ক্লাস থেকে আস্তে আস্তে কোডগুলো শিখবো। এক একটা ক্লাসে এক এক ধরনের কোড শিখবো। বাট আমরা জাস্ট আজকে তিনটা নিয়ম শিখছি। একটা হচ্ছে ইনলাইন সিএসএস কিভাবে হয়, আর আরেকটা হচ্ছে ইন্টারনাল সিএসএস কিভাবে করতে হয়, এক্সটার্নাল সিএসএস কিভাবে করতে হয়। এটা হচ্ছে মূলত এক্সটার্নাল সিএসএস এবং এটাই প্রফেশনাল। ঠিক আছে, আর আশা করি এগুলো একটু প্র্যাকটিস করবেন, পেজগুলো বানাবেন, কোডগুলো কিভাবে কাজ করে কিনা দেখবেন, লিঙ্কটা করবেন। হ্যাঁ, এই এগুলো করে একটু প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আগামীকাল থেকে, আগামীকাল হয়তো ক্লাস নাও হইতে পারে, আগামী ক্লাস থেকে আর কি আমরা সামনে আগে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, আর সমস্যা হলে ভিডিওটা আবার দেখে নেবেন একটু, এটা তো অলরেডি আছে এখানে। হ্যাঁ, ভাই মাথার উপর দিয়ে উড়ে গেল মানে এটা মাথার উপর উড়াই কিছু না, ভিডিও আরেকবার দেখবেন একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এটা তো জাস্ট একটা নিয়ম গুলো বলছি আমি। হ্যাঁ, কোডগুলো সহজ, ওই এইচটিএমএল এর মতোই, স্ট্রাকচার গুলো মাথায় রাখবেন একটু। হ্যাঁ, আর এখানে তো তিনটা নিয়ে ভাবতে হবে না, এখানে মেইন জিনিস হচ্ছে কিভাবে লিখতেছি আমরা, হ্যাঁ, কিভাবে কাজ করে, এই জিনিসগুলো বোঝাচ্ছি, স্ট্রাকচার গুলো। আমরা কোড এখনই মুখস্থ রাখতে হবে না, কোড তো আগামী ক্লাস থেকে দেখবেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। ভাইয়া বলেন। আমার হচ্ছে মনে করেন যে আমি একটা বায়ারের ওয়েবসাইট ক্রিয়েট করলাম। এখন বায়ারকে আমি ফাইলগুলো প্রোভাইড করবো, একটা সবগুলো যে ক্লাসগুলো যেভাবে আলাদা আলাদা করে রাখছেন না, এইগুলো সবগুলো প্রোভাইড করবো না কিভাবে প্রোভাইড করবো? এটা এইগুলো তো এক একটা পেজ আমরা রেডি করতেছি আস্তে আস্তে। এখন আপনি যখন ওয়েবসাইট করবেন, মূলত ওয়েবসাইটের মধ্যে মূলত যেটা হবে সেটা হচ্ছে এরকম একটা ফোল্ডারের মধ্যে অনেকগুলো পেজ থাকবে, সবগুলো পেজকে জিপ ফাইল করে দিয়ে দিতে হবে আর কি। অথবা সে যদি ডোমেইন হোস্টিং এ যদি আপনাকে পাসওয়ার্ড দেয় সেখানে তুলে দিতে হবে। এগুলো অন্য পার্ট, সেগুলো আমরা যখন ডিজাইনটা শেষ করবো তখন আমি দু একটা ক্লাসের মধ্যে আপনাদেরকে ডোমেইন হোস্টিং নিয়ে ধরেন একটা দুটা ক্লাস দিব, সমস্যা নেই। যারা আগ্রহী তারা শিখতে পারবে। ঠিক আছে, কাজটা আগে শিখতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।